নমস্কার। পাত্রের বয়স 23, পাত্রী 9। 1883 সালের 9ই ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর বিবাহসূত্রে আবদ্ধ হলেন তাঁরই এস্টেটের কর্মচারীর মেয়ে ভবতারিণী দেবীর সাথে। রবীন্দ্রনাথের কৈশোরে তার জীবনে গভীরভাবে দাগ কেটেছিল আনা তারখার নামে এক মারাঠি বান্ধবী। সাদরে তিনি তার নাম দিয়েছিলেন নলিনী। বিয়ের পর সেই রবীন্দ্রনাথই তার কনের নাম রাখলেন মৃণালিনী দেবী। কবি যেমন ছিলেন খাদ্যরসিক, মৃণালিনী দেবী তেমনই ছিলেন রন্ধনপটীয়সী। তাই কবির নির্দেশে এবং তার নিজের উদ্ভাবনী শক্তিতে তার হেসেল থেকে বেরিয়েছে একের পর এক অনবদ্য রান্না। সে রান্না নিয়ে কত গল্প, কত গাথা। একদিকে কবিগুরুর মস্তিষ্ক, অন্যদিকে তার স্ত্রীর হাত। এর মাঝে পড়ে আমরা পেয়ে যাই একের পর এক অনবদ্য পদ। তার মধ্যে আছে পাকা আমের মিষ্টি, দইয়ের মালপোয়া, চিঁড়ের পুলি, এরম আরও কত কিছু যা বাঙালি বোধহয় কোনোদিনও ভুলতে পারবে না। এর মধ্যে একটি মিষ্টির কথা না বললেই নয়। মৃণালিনী দেবী খুব আদরে বানিয়েছেন একটি নতুন মিষ্টি। যশোরের মেয়ে মৃণালিনী দেবী তার বাঙাল ভাষায় তার নাম বলেছেন এলোঝেলো। শুনে রবীন্দ্রনাথ নাক সিটকোন। তিনি বলেন, এ আবার কোনো নাম হলো নাকি? সেই এলোঝেলোর নাম তিনি সাদরে রাখেন পরিবন্ধ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রায়ই যেতেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে এবং ঠাকুরবাড়ির সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই মৃণালিনী দেবীকে হাঁক পাড়তেন, কাকিমা বড় খিদে পেয়েছে, খেতে দাও। মৃণালিনী দেবী আদরে থালা ভরে সাজিয়ে নিজে রান্না করে খাওয়াতেন দেশবন্ধুকে। এছাড়াও আমরা জানি রবীন্দ্রনাথের শিলাইদহের এস্টেটে বোটে যেতে পছন্দ করতেন দুজন অতি বিখ্যাত মানুষ। একজন শ্রী জগদীশচন্দ্র বসু, অন্যজন নাটোরের মহারাজা শ্রী জগদীন্দ্রনাথ রায়। বোটেই তাদেরকে রান্না করে খাওয়াতেন মৃণালিনী দেবী এবং তারাও সে ভুরি ভোজে তৃপ্ত হতেন খুব। যাই হোক, আজকে যে রান্নাটি করব সেটিও বোধহয় তেমনই হৃদয়, মস্তিষ্ক এবং হাতের পটুতার মিলমিশের ফল। আজকে করব ঠাকুরবাড়ির বিশেষ রান্না পোস্তর দম। চলুন শিখি। পোস্তর দম রান্না করবার জন্য প্রথমে হালকা বেটে নিন 200 গ্রাম পোস্ত। আমি এখানে 200 গ্রাম নিয়েছি, আপনি চাইলে আর একটু কম পোস্ত ব্যবহার করতে পারেন। যদিও অনেকেই ভাবেন যে ঠাকুরবাড়ির রান্নায় এদেশীয় রান্নার প্রভাব বেশি, কিন্তু না, মৃণালিনী দেবী যশোরের মেয়ে হওয়ার কারণে ঠাকুরবাড়ির রান্নায় কিন্তু যশোরের রান্নার খুব প্রত্যক্ষ প্রভাব। তবুও একটি উপকরণ যা একেবারেই পশ্চিমবঙ্গীয়, তার থেকে মুক্ত হতে পারেননি ঠাকুরবাড়িও, তা হলো পোস্ত। পোস্তর দম তেমনই একটি রান্না। এবার এই পোস্ত বেটে নিয়েছি আধ বাটা করে। এই পোস্ত ঢেলে নেব একটি পাত্রে। তার সাথে একে একে মিশিয়ে নেব কয়েকটি উপকরণ। এবার এই 200 গ্রাম আধ বাটা পোস্তে একে একে দিয়ে দিন 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ লঙ্কা গুঁড়ো, একটি ডিম,
এবং স্বাদ অনুসারে নুন সব দিয়ে ভালো করে মেখে নিন পোস্ত বাটাটি। এবার কড়াই আঁচে বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করুন। তেল গরম হলে তাতে যে পোস্ত বাটা মেখে রেখেছেন সেই পোস্ত বাটা ছোট ছোট বড়ার আকারে গড়ে ভেজে তুলুন। এই প্রসঙ্গে বলি, যদি এই পোস্ত মাখার সময় দেখেন বেশি তরল হয়ে গেছে, তাহলে আরেকটি ডিম এবং খানিকটা ময়দা যোগ করে একটুখানি আঁট করে নেবেন, তাতে ভেজে বড়া তুলতে অনেক সুবিধা হবে। এইবার যেই তেলে পোস্তর বড়া ভেজেছেন সেই তেলেই ভেজে তুলুন দুটো ছোট ডুমো করে কাটা আলু। সাথে দেবেন একটু নুন। আলুতে রং ধরলে তুলে রেখে তারপর আসবো মূল রান্নায়। আলু ভেজে তোলবার পর এবার কড়াইয়ের তেল কমিয়ে আনুন। ততটা রাখবেন কড়াইয়ে তেল যতটা মনে হবে 3 টেবিল চামচ পরিমাণ। এই তেলে এবার দিয়ে দিন 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে কষাতে থাকুন ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজ এবং আদার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। পেঁয়াজ এবং আদা বাটার কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেছে। এবার এতে যোগ করব মশলা। দিয়ে দিন 2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং স্বাদ অনুসারে নুন। সাথে দিন বেশ খানিকটা জল দিয়ে কষাতে থাকুন ততক্ষণ যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার এতে যোগ করুন আগে থেকে ভেজে রাখা আলু। খানিকক্ষণ কষিয়ে তাতে দিয়ে দিন অল্প একটু চিনি এবং তারপর দেবেন 2 পেয়ালার চেয়েও একটু বেশি জল। ঝোল ফুটে উঠেছে। এবার এতে যোগ করুন আগে থেকে ভেজে রাখা ডিম পোস্তর বড়া। বড়াগুলি ঝোলে ছেড়ে দেবার পর আপনি এই রান্নাটি হতে দিন পরবর্তী 4 থেকে 5 মিনিট। যতক্ষণ এই রান্নাটি হচ্ছে আপনাদের বলি দুটি কথা। প্রথমত, যতটা ঝোল রাখবেন বলে মনস্থির করবেন তার থেকে কিন্তু খানিকটা বেশি জল দেবেন, দুটি কারণে। 1, ফুটে খানিকটা ঝোল কমবে এবং 2, বড়াগুলি ঝোলে দেবার পর বড়া কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। দ্বিতীয় কথা, কেমন লাগলো আমাদের এই রান্নাটি এবং আমাদের চ্যানেলে অন্যান্য রান্না অবশ্যই আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে
সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। দেখবেন ঝোল অনেকখানি শুকিয়ে গেছে এবং প্রায় গা মাখা হয়ে এসছে। এবারেতে দিয়ে দিন আধ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। আমি এখানে দিয়েছি এলাচ, লবঙ্গ এবং দারচিনি। তার সাথে দিয়ে দিন 1 টেবিল চামচ ঘি। ভালো করে নাড়িয়ে নিয়ে আঁচ বন্ধ করুন। আপনার রান্না প্রস্তুত।